West Bengal OBC matter, your lordships, was to fix it up today, the West Bengal OBC matter. তো অনেকে বলছেন যে ওবিসি ম্যাটার খুবই গুরুত্বপূর্ণ নয়, কারণ ব্যাপারটা হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে পারবে রাজ্য সরকার বর্তমানে আপাতত। তো ওবিসি ম্যাটার যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে কিন্তু আজকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে যেত, কারণ এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, বিএসকে ডিও রয়েছে এবং আদার্স পিএসসি নোটিফিকেশন আশা করি আপনারা জানেন ওবিসি ম্যাটারের জন্যই কিন্তু আটকে রয়েছে। তো গতকালে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে পিএসসি ফায়ার অপারেটর মোটামুটি 1390 সংখ্যা রয়েছে। পিএসসি ফায়ার অপারেটর এখানে আপনাদের 1K অপারেটর এবং 300 কাছাকাছি এখানে আপনাদের ড্রাইভার পোস্ট রয়েছে। তো 1390 খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো শুধুমাত্র ওবিসি ম্যাটারের জন্যই কিন্তু আটকে রয়েছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন কেসের ডায়েরি নাম্বার এখানে রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমরচন্দ্র দাস। তো গতকালেই কিন্তু মামলাটি শুনানির জন্য ডেট ছিল, ঠিক আছে। তো তারপর আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো ডায়েরি নাম্বার রয়েছে, কেস নাম্বার রয়েছে, এটা কিন্তু মেন কেস, প্রেজেন্ট লাস্ট লিস্টেড 14/10/25, মানে গতকাল কিন্তু মামলাটির শুনানি ছিল, ঠিক আছে। তো অনারেবল চিফ জাস্টিস সিজে স্যার অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন। তো গতকালে মামলাটির শুনানি ছিল ঠিকই, কিন্তু কোর্টে কিন্তু কোনো রকম উঠেনি, ওভার হয়ে গেছিলো, ঠিক আছে। তো স্ট্যাটাস স্টেসিংয়ের সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো স্টেজ বর্তমানে কিন্তু যখন তখন কেসটির কিন্তু জাজমেন্ট হয়ে যেতে পারে। তো টেন্টেটিভ ডেট এখানে দেওয়া হয়েছে বর্তমানে 6/11/25। এই যে 6/11/25 ডেট দেওয়া হয়েছে বন্ধুরা, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডেট, কারণ ব্যাপারটা হচ্ছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, গতকালে হয়তো আপনারা লাইভ স্ট্রিমিং দেখেছেন। তো লাইভ দেখলে কিন্তু আপনারা অনেকে বুঝতে পারবেন যে এই যে 6/11/25 এই ডেটটা কিন্তু এমনিতে হয়নি, এটা কিন্তু কম্পিউটার জেনারেট ডেট হিসাবেই নয়। কারণ ব্যাপারটা হচ্ছে গতকালকে আইনজীবী কপিল সিব্বল স্যার উনি কিন্তু কেসটিকে মেনশন করেছেন আবার, ঠিক আছে। উনি কিন্তু লাঞ্চের আগে বললেন যে এই যে ওবিসি ম্যাটার রয়েছে, তো এই মামলাটি আগামীকাল জন্য উঠলে ভালো হয়। তো সিজে স্যার বললেন যে না, কোনো রকম হবে না। তো তারপরে কিন্তু উনি একটা ডেট বললেন যে আগামী 6 তারিখে এই মামলাটির শুনানি হবে। কপিল সিব্বল বললেন ইয়েস মাই লর্ড। কিন্তু ডেট হয় যে 6/11/25 তারিখে মামলাটি কোর্টে উঠবে। তো কেসটি কিন্তু মেনশন করেছেন কপিল সিব্বল স্যার। West Bengal OBC matter, your lordships, was to fix it up today, the West Bengal OBC matter. Can it be taken up tomorrow? Okay. So tomorrow we have this I think 10 without. Tomorrow we are having What? So then it's day after, if it's possible. Because that's we have kept the service conditions of the. ব্যাপারটা হচ্ছে মামলাটি কিন্তু কোনো রকম গতকালকে উঠেনি, তো অনেক ব্যাপার রয়েছে না ওঠার। তো এই মামলাটিকে অনেকটা ঢিলেমি দিয়ে দিচ্ছে কোর্ট, এটাই হচ্ছে ব্যাপার। তো রাজ্য সরকার তরফ থেকে তো ঢিলেমি চলছেই, আগে থেকেও চলছে, এখনও চলছে, কিন্তু সুপ্রিম কোর্টও যে ঢিলেমি দিয়ে দেবে এটা কিন্তু আমরা আশা করতে পারিনি, ঠিক আছে। কারণ আমরা বেকার চাকরি প্রার্থী, আমাদের চাকরি দরকার। আজকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনেকটাই বন্ধ রয়েছে, কিছু কিছু কন্টিনিউ করছে রাজ্য সরকার, তো ম্যাক্সিমাম কিন্তু বন্ধ রয়েছে, স্থগিত রাখা হয়েছে এই ওবিসি ম্যাটারের জন্যই, ঠিক আছে। সরকার যদি চায় অবশ্যই কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হতে পারে। তো রাজ্য সরকার কিন্তু অনেকটা ঢিলেমি দিয়ে দিচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসে, রিক্রুটমেন্ট নোটিফিকেশনে। তো রাজ্য সরকার অবশ্যই সিগন্যাল দিলে রিক্রুটমেন্ট বডি আশা করা যায় রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে, যেমন পিআরবি, পিএসসি এবং আদার্স রিক্রুটমেন্ট বডি অবশ্যই আশা করা যায় সরকার যদি চায় নোটিফিকেশন প্রকাশিত করতে পারবে। তো দেখা যায় কি গুরুত্বপূর্ণ আবার ফিউচারে পাওয়া যায়। তো পিএসসি রিক্রুটমেন্ট তো নোটিফিকেশন তো টোটালি বন্ধ ওবিসি ম্যাটারের জন্যই। পিআরবিও তো আশা করা যায় বন্ধই রাখবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, বের তো করবে না আশা করা যায়, তবে অনগোয়িং প্রসেস কন্টিনিউ করবে আশা করা যায়, এটা আমরা আশাবাদী। তো তারপর এই যে আপনাদের 6/11/25 ডেট রাখা হয়েছে, এই ডেট কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বর্তমানে, কিন্তু ডেট অনেকটা পিছিয়ে দেওয়া হয়েছে। তো এই মাস তো সম্পূর্ণ মাসটাই রয়েছে, কিন্তু এরপরের মাসে 6 তারিখে মামলাটি কোর্টে উঠবে। তো দেখা যায় কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো ওবিসি ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এই বছর ওবিসি কেস মিটবে, তো এই হচ্ছে ব্যাপার। তো এরকমভাবে কিন্তু বছরটা কিন্তু কেটে গেল, আজ শুনানি কাল শুনানি করতে করতে কিন্তু বছর শেষ, তবুও কিন্তু ওবিসি ম্যাটারে কোনো রকম জাজমেন্ট হলো না। তো কি হবে সেটা আসলেই ভবিষ্যৎ অন্ধকার আমাদের চাকরি প্রার্থীদের। তো ওবিসি ম্যাটার কতদিন সলভ হবে, এবছর সলভ হবে কি না এটা কিন্তু অনেকটাই সন্দেহ রয়েছে, যদিও 6/11/25 একটা ডেট মেনশন করানো হয়েছে। এই ডেটে আদৌ শুনানি হবে কি না এটা হচ্ছে ব্যাপার, কারণ অনেকটা ঢিলেমি দেওয়া হচ্ছে ওবিসি ম্যাটার নিয়ে। ডব্লিউবিএসএসসি নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপ ডি নেওয়ার কথা, 6,000 করে, কিন্তু কোনো রকম আপডেট নেই। তো এখানে ওবিসি ম্যাটার অনেকটা ডিপেন্ড করছে
তারপরে এদিকে পঞ্চায়েত রয়েছে, বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, পিএসসি ফায়ার অপারেটর রয়েছে, পিএসসি 11খানা উপর ইনটেক নোটিফিকেশন রয়েছে, সব রিক্রুটমেন্ট নোটিফিকেশন স্টপ রয়েছে বর্তমানে। আইডিও ভ্যাকেন্সি, এদিকে আপনাদের মিসেলাস ক্লার্কশিপ ভ্যাকেন্সি, নতুন ভ্যাকেন্সি রয়েছে, তো সম্পূর্ণ স্টপ রয়েছে, কিন্তু অনগোয়িং প্রসেস কন্টিনিউ করছে রাজ্য সরকার।